হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি কিপা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, চায়ে থেকেই শুরু করলাম। তো চা খেয়ে নেব, কারণ হচ্ছে খুব খিদে পেয়েছে। তো খিদের জন্য মানে সকালে খাবারের জন্য চাটাই আমার কাছে ঠিক আছে, কারণ আমার এটা নেশা না, এটা হচ্ছে আমার খিদা পায় যখন তখনই আর কি খাই চাটা। তো যাই হোক, তারপরে এখানে দেখছি চা করার সময় দুধটা ছিল না, পরে জেঠিকে বলার পরে বলল ফ্রিজে আছে, নিয়ে নে। তারপরে ফ্রিজ থেকে মানে আর কি দুধটা বের করে চায়ের মধ্যে দেওয়ার সাথে এত সুন্দর একটা কালার আসছে, বলার মতো না। আর দুধ চায়ের মধ্যে একটু দুধটা বেশি না দিলে আমার একদমই ভালো লাগে না। যেহেতু আমার নেশা নেই, যাদের নেশা আছে তাদের জন্য আর কি চা হচ্ছে রং যেমন কালার হোক বা যেরকম আর কি পাতিটা দেওয়া হোক সেরকমই খেয়ে নেয়, কিন্তু আমার তো নেশা নেই, তাই আমার একটু ভালো লাগবে চায়ের কালারটা, বা খেতেও একটু টেস্ট হবে, চিনিটাও ঠিক হবে। তো যাই হোক, তারপরে চাটাও হয়ে গেছে আমার। এদিকে হচ্ছে বিস্কিট দিয়ে খেয়ে নিব, আর কিছু নেই। তো বাঙালিরা তো একটা জিনিস জানোই, সব সময় আর কি হচ্ছে স্টিলের গ্লাসে চা খেতে হয়, যে স্টিলের গ্লাসে চা ঢাললে নাকি গরম থাকে। কাপ থাকা সত্ত্বেও স্টিলের গ্লাস লাগে, আমাদের বাঙালিদের এটা নিয়ম আর কি। তো বাঙালিদের আরেকটাও নিয়ম আছে, নিয়ম না, এটা বলতে গেলে ট্যালেন্ট বলতে হয়। তো যতই মানে চায়ের ট্রে থাকুক, তবুও হচ্ছে থালাতেই চা নিয়ে এদিক ওদিক দিবে। তো তারপর আমরা হচ্ছে বৌদিভাইকে আনার জন্য গাড়িতে উঠে পড়েছি। এখানে হচ্ছে মানে ছিলাম আমি, আমার জিজু, আর ছিল হচ্ছে ড্রাইভার দাদা। যেহেতু এটা 5 সিটের গাড়ি ছিল, তাই আমার দিদি যায়নি, কারণ আমার দিদির যাওয়ারও কথা ছিল। তো এখানে এই যে জিজু আর ড্রাইভার দাদা আছে। তো তারপর আমরা বৌদি ভাইয়ের বাড়িতেও চলে এসেছি। আর এদিকে হচ্ছে দেখো, বৌদি ভাইয়ের ব্যাগ ঠ্যাগ একদম গোছানো হয়ে গেছে, মানে আমরা শুধু এসছি, একটু খাওয়া দাওয়া করব, চলে যাব। তো এখন ট্রি টেবিল দিয়ে দিয়েছে, কি দেবে আমি জানি না। তো দেখতে দেখতে পরে দেখছি যে চা চলে এসছে, আর চা খাওয়ার একটু পরেই ভাত চলে আসছে। যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তাই সব কিছুই অল্প অল্প নেওয়া হয়েছে, আর ওরাও অল্পই দিয়েছে। তো তারপর খেতে খেতে চলে আসলো হচ্ছে, এখানে ছিল কাতল মাছের একটু পাতলা করে ঝোল, আর সাথে ছিল হচ্ছে মাটন। আর তারপরে এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরে বৌদিকে সবাই আশীর্বাদ করছে। তো আমরা বৌদি ভাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। এখানে একটু বম ঠম ফাটানো হচ্ছিল বৌদি ভাইয়ের জন্য। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের বাড়ি থেকে দিয়েছে, মানে আমি দাদা বৌদিকে যে আনতে গিয়েছিলাম তখন দিয়েছে। আর আমার জিজুকে দিয়েছে হচ্ছে একটা মানে সোয়েটার জ্যাকেট, মানে গেঞ্জিগুলো যে আছে ওগুলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে অনেক ধন্যবাদ।